বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরমচাল টুডে ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে। আমরা জানি টিম পজিটিভ বরমচালের স্বেচ্ছাসেবীরা এই বরমচাল ক্যাম্পাসে ওনাদের স্বেচ্ছাসেবকের অংশ হিসাবে বন্যার্থীদের জন্য সেবার জন্য যে আজকের তাদের ক্ষুদ্র প্রয়াস আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তারা আজকে বড়লেখার উদ্দেশ্যে রওনা দিবে, বড়লেখার সুজানগর ইউনিয়নের বন্যার্থীদের সেবায়। সেই সহযোগিতার লক্ষ্যে আজকে তারা এইখানে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরেই তাদের স্বেচ্ছাসেবকরা আসবেন এবং ওনারা বড়লেখার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ত্রাণের প্যাকেট রয়েছে। ত্রাণের প্যাকেটের মধ্যে আমরা জানতে চাইব কি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি প্যাকেটে রয়েছে 1 লিটার তেল, দেখতে পাচ্ছি রয়েছে আটা, 1 কেজির মতো ডাল, 1 কেজি আধা কেজি লবণ, 5 কেজির মতো চাল, সাবান ও স্যালাইন, 2 কেজি পেঁয়াজ ও 3 কেজি আলু রয়েছে একটি বস্তার মধ্যে। আমরা অনুমান করছি আনুমানিক প্রায় 1000 খানিকের মতো টাকা একটি প্যাকেটে দেওয়া হয়েছে। আমরা ধন্যবাদ জানাই টিম পজিটিভ বরমচালের সকল প্রবাসী ও কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের যাদের অক্লান্ত পরিশ্রমে বন্যার্থীদের খাবার পৌঁছে যাচ্ছে তাদের ঘরে ঘরে। পজিটিভ বরমচাল কর্তৃক আজকের বন্যার্থ মানুষের সাহায্যের জন্য আজকের ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রমে আমি বর্তমানে অবস্থান করছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের দশকরি গ্রামে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আমি আমাদের ওদিকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য অনুরোধ করছি। মানুষের অবস্থা খুবই বেগাতিক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভুক্তভোগীর বর্তমানে খুবই অসহায় ভাবে তারা জীবনযাপন করছে। আসসালামু আলাইকুম। আমরা কুলাউড়া উপজেলা বরমচাল থেকে আমরা এখানে আইছি। আমরা টিম পজিটিভ, আমরা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এই সংগঠনের পক্ষ থেকে আমাদের এলাকার প্রবাসী হলোর অর্থায়নে আমাদের টিম পজিটিভের উদ্যোগে আমরা আজকে অবস্থান করছি সুজানগর দশগড়ি গ্রামে যারা পানিবন্দী মানুষ, হাগালুকিয়া ওর তীরবর্তী। আমরা তাদের এই এখানে কিছু অসহায় মানুষের মুখে সামান্য 80 ফুটানোর লাগিয়ে আমাদের কিছু প্রচেষ্টা, কিছু খাবার, কিছু নগদ অর্থ নিয়ে আমরা আইছি। আপনারা সবাই দোয়া করবো আমরা প্রবাসী হলো লাগি, আর আমরা এই টিম পজিটিভ লাগি আমরা যাতে সারা জীবন ওলা মানুষের সেবায় কাজ করে যেতাম পারি। আর সর্বোপরি এই পানিবন্দী মানুষের লাগি দোয়া করবা সবাই আপনারা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই টিম পজিটিভ বরমচাল কুলাউড়া থেকে আগত এই টিমকে। বিশেষ করে আমাদের এলাকাকে প্রাধান্য দিয়ে, আপনারা জানেন সুজানগর ইউনিয়ন এর আখালুকির পাশে হচ্ছে আপনার দশকরি, বাড্ডা, এরপরে আপনার এই খটালপুর, এই অঞ্চলগুলো আপনার পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে এবং আমরা চেষ্টা করতেছি এই মানুষগুলোকে একটু হাসি ফোটানোর জন্য। এখানে আমাদের কুলাউড়া থেকে আমাদের বাইরে এসেছেন যারা এই সংস্থার সাথে যারা জড়িত আছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুজানগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ভাইদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এবং এটি যাতে আগামীতে অব্যাহত থাকে আমি সেটি অনুরোধ করব। আর অনেক অনেক মুবারকবাদ যে ভাইরা এই এলাকাকে চুজ করেছেন, এখানে এসেছেন। আপনাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যা দুর্গতদের সেবায় ত্রাণ বিতরণ ও নগদ সহায়তা কার্যক্রমে টিম পজিটিভ বরমচাল। আজ আমরা আমাদের 2 দিন ব্যাপী প্রজেক্টের আমরা এসেছি সুজানগর, বড়লেখার সুজানগর ইউনিয়নের দশকরি গ্রাম, বাড্ডা গ্রাম, আরেকটি গ্রাম যেটার নাম আমাদের মনে পড়তেছে। আমরা মূলত টিম পজিটিভের উদ্যোগে 2022 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই টিম পজিটিভ একটির পর একটি বড় বড় প্রজেক্ট করতেছে। সেই ধারাবাহিকতায় আমরা সুনামগঞ্জ করেছি, আমরা
বরমসাল করেছি, এখন আমরা আজ আসছি বড়লেখায়। আমাদের আগামীকাল আরেকটি প্রজেক্ট আছে, সেটা বুকশিমল তথ্যগুলো আশেপাশে এলাকায়। তো টিম পজিটিভ মূলত বরমসালের একটি সংগঠন, কিছু মানে উদীয়মান তরুণ এই সংগঠনটি গঠন করে। আমরা যারা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আছি, আমরা তাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে সাহায্য সহযোগিতার চেষ্টা করি। এবং টিম পজিটিভের সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, টিম পজিটিভের যারাই ডোনার সবাই নাম প্রকাশে অনিচ্ছুক ডোনার, তারা কেউই কখনো কোনো নাম বলতে রাজি না। আর টিম পজিটিভের আজকের এই কর্মকাণ্ডে টিম পজিটিভের যারা আছে, ফুয়াদ, পল্লব, তামিম, নাইম, রেদওয়ান, রাকিব, আশরাফ, আরো যারা আছে সবাইকে ধন্যবাদ। এবং সবাই অত্যন্ত কষ্ট করে আজকের এই প্রজেক্টটি সফল করেছেন, সেই জন্য টিম পজিটিভের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিম পজিটিভ কর্তৃক বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম, আমরা টিম পজিটিভের সকল সদস্য এবং আরো অনেকেই ছিলেন আমাদের পাশে, যারা আমাদের পরিশ্রম অর্থ সহযোগিতা দিয়ে আমাদের সাহায্য করেছেন। এবং আমরা 2022 সালে সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের সহায়তা করেছি অনেক প্রবাসীদের মাধ্যমে। এবং এরই ধারাবাহিকতায় 2024 সালের বন্যার পরিস্থিতির সময় আমি এবং আমার সহকর্মীরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়েছি। তাই যদি আমরা আরো বড় কোনো প্রজেক্ট পাই, ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করবে। এবং এই কথা বলে আমার বক্তব্য এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা দুর্গতদের সেবায় ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম পরিচালনা টিম পজিটিভ বরমচাল কুলাউড়া মৌলভীবাজার। আপনারা অনেকে অবগত আছেন যে 2021 সালে টিম পজিটিভ বরমচাল প্রতিষ্ঠিত হয়েছিল মাহি খানের মাধ্যমে। মাহি খান উত্তরবাগের বর্তমান ফ্রান্স প্রবাসী, উনার মাধ্যমে প্রতিষ্ঠিতা। তারপরে ধীরে ধীরে বরমচালের উদ্যমী তরুণ মিলে আমরা শুরু করি টিম পজিটিভ বরমচালের কার্যক্রম। প্রথমে আমরা একটি সেলাই মেশিন দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আমাদের বরমচাল ইউনিয়নে প্রথমে ছিল আমাদের শুধুমাত্র বরমচাল ইউনিয়নে কার্যক্রম সংগঠিত রাখা, কিন্তু পরবর্তীতে আমাদের যে কয়েকজন ডোনার রয়েছেন নাম প্রকাশে অনুচ্ছুক, ওনাদের কারণে আমরা অনেক দূর দূরান্তে আমরা সহায়তা দিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় 2022 সালে আমরা সুনামগঞ্জ গিয়েছিলাম। সেই সুনামগঞ্জে আমরা প্রায় 1.5 লক্ষ টাকার অধিক ত্রাণ বিতরণ করেছিলাম। এবং পরবর্তীতে কিছুদিন আমাদের কার্যক্রম স্থগিত ছিল, অনেকেই পড়ালেখার সুবাদে অনেক কাজে ব্যস্ত থাকায়। 2024 সালে এই বছর আবার ভয়াবহ বন্যায় আমরা বর্তমানে এসেছি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা ও আরো অন্য কয়েকটি গ্রামে। এখানে আমরা এসে দেখতে পেয়েছি কিছু দুর্বিষহ মানুষ, যাদের ঘর বাড়ি অনেকের ভেঙে গিয়েছে, অথবা অনেকের দেখা গেছে যে আপনার খাদ্যাভাবে দিনাতিপাত করছেন। ওনাদের জন্য আমাদের সামান্য কিছু প্রচেষ্টা, তো আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। আমরা জানি না কতটুকু পেরেছি, আর আশা করি আমরা পরবর্তীতে আরো অনেক বড় বড় ডোনেশন পাবো। তাছাড়া আমাদের আজকের এই প্রজেক্টটা চলছে 2 দিন ব্যাপী। আগামীকাল ইনশাআল্লাহ আমরা বরমচালের এলাকার আশেপাশে আমরা দ্বিতীয় প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।